রাধে কৃষ্ণ। বন্ধুরা, একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। দেখো বরমশাই হেঁটে এসে সোফার কভারগুলো ঠিক করে দিচ্ছে, আর আমি চা করতে যাব। বরমশাইকে দিয়ে দিয়েছি চা বিস্কুট, নিজেও নিয়ে নিয়েছি চা। চলো চাটা খাই। দিয়ে দিয়েছি টিফিন দুজনকেই। কেউ মহারানী আজকে যাবে আদ্রা। দাঁড়ায় না, ডাইরেক্ট চলে যায়। তো ওইগুলো যখন ট্রেন থাকে না, ওইগুলো তো চলে যায়। আবার কখনো কখনো মনে হয় জয়চণ্ডীতে নেমে যায়। টাটা বাস্কারটা ধরলে পরে दुकान ठीक हो जाएगा। अमानपुर जा रहे हैं। हाँ টিকিট হ্যাঁ, ওর কেটো না, টিকিট হতে লাগে আমাদের প্ল্যাটফর্ম টিকিট। তোমার ট্রেনটা আছে তো তোমার কাছে এই কার্ডটা আছে? টাটা। দিন পর স্টেশনে এসে এটা মিডিলে রেখেছে কেন কেন যদি ওখানে ভুটানের ট্রেন চলে আসছে। টেনে দিয়েছে তো, যাও চেপে যাও। দিয়ে দিয়েছি একটা আম কেটে, একটাই ছিল। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে চলে এসেছি, চান করে এসে আজকে পুজোও দেওয়া হয়ে গেছে কমপ্লিট। চন্দনা চলে এসছে কাজ করে, ওকে অনেক টিফিনটা খাচ্ছে, ওকে রেখে দিয়েছিলাম টিফিনটা তৈরি করে। আর আস্তে দুদান চলে গেল, ছিল বেশ ভালো লাগছিলো। আবার বলেছি আর তাড়াতাড়ি আসবে, দেখা যাক। একটা করে থাকলে পরে বেশ ভালো লাগে। আর তারপরে ওতে একটু বেশ সাথে সাথে ঘুরতে থাকে, একটু আলাদা টাইপের আর কি, ভালো লাগে ওই জন্য। আর কী আর বলবো, মানে 4টে ছেলের পর ও আমাদের বাড়িতে ফার্স্ট মেয়ে, ওই জন্য একটু বেশি আদরে ট্রেনে তুলে দিয়ে এলাম। ওখান থেকে ওর বাবা নামিয়ে নিয়েছে। এমনিতে ও যাতায়াত করে, এখানে স্কুলে পড়েও, পরীক্ষাও দিতে আসছে ওর বাবার সাথে। তো একেবারে তাড়াতাড়ি পরীক্ষা শেষ হবে, তখন আবার আসতে বলে গেছে। ওই জন্য চা কফি যেমন নিয়ে যায়নি, রেখে দিয়ে গেছে। সেই গিয়ে দিয়ে এলাম। খারাপ তো লাগবেই, কিন্তু বলেছে তাড়াতাড়ি আসবে, এসে কদিন থাকবে, তার আরোই ভালো লাগছে। দুদিন ছিল ঘরে, কখন ওর সাথে গল্প করতে করতে টাইম পার হয়ে গেছে। ভিডিও ছাড়তে ভুলে যাচ্ছি, ওর সাথে এত গল্প করছি, এই করে পার হয়ে গেছে। চলো আজকে চলো, পৌঁছেও গেছে, ওর বাবা ফোন করেছিল, ও পৌঁছেও গেছে। ভাত চাপিয়ে রেখেছি, যাই এবার ভাত থেকে নেওয়া। চলো এদিকে কাজগুলো কমপ্লিট করি, তারপর আবার আসছি। দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে দুপুরে খাবার মেনুতে আছে ভেন্ডি ভাজা, আর সকালে টিফিন করেছিলাম তারই গাজর আলু ভাজা, আর আলু পটল সিদ্ধ, অরহরের ডাল, শশা আমি কুচিয়ে নিয়েছি, বরমশাইকে ঘষে দিয়েছি, আর গরম গরম ভাত। চলো খাওয়া দাওয়া করি। বিকালে চা নিয়ে নিয়েছি, বরমশাইকেও দিয়ে দিয়েছি চা বিস্কুট। চলো দুজনে চা খাই।
ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেল। পুজো দিয়ে দিয়েছি। বেরোচ্ছি দুজনে ড্যাং ড্যাং করতে করতে, দেখো। শেষে আমরা দুজনেও চলে এসেছি। কাল মন্দির খুলেছে, আজকে ঠাকুরের কৃপায় দর্শন করতে চলে এসেছি। এই মন্দিরটা এত বছর ধরে বন্ধ ছিল, কাল থেকে মন্দিরটা খোলা হয়েছে। দেখো ঠাকুরের ছবিগুলো সুন্দর করে সাজাচ্ছে মন্দির কর্তৃপক্ষ। কত সুন্দর লাগছে, দেখো অনেকে এসছে। আরতি হচ্ছে ভগবানের কাছে, প্রচুর ভিড় হয়েছিল। ঠাকুরমশাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন, বরমশাই আমাকেও সিঁদুর পরিয়ে দিয়েছে। হনুমান চল্লিশা শুরু হবে। হনুমান চল্লিশা হচ্ছিল, সেই বসে একটু শুনে নিলাম, পুরোটাই শুনে উঠেছি। ভগবানের কৃপায় আমিও আজকে গিয়ে মন্দির দর্শন করলাম। একটু মিষ্টি নিয়ে নিলাম, ঠাকুরের কাছে চলে এসেছি। দিয়ে দিয়েছি খাবার, গরম গরম রুটি, একটা কালোজাম আর আলুর তরকারি আর দিনের ভেন্ডি ভাজা। আমি একটু মুড়ি খাবো। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। বর্মশাই কি শুয়েও পড়েছে, আর আসতে তুতান চলে গেছে। সকালে গিয়ে ওকে স্টেশনে ছেড়ে এসেছি, যদি বাবাকে যাতায়াত করে তাও কি ছেড়ে দিয়ে এসেছি। ও ট্রেনে চলে গেছে, পৌঁছেও গেছে সকালে 12টা নাগাদ পৌঁছে গেছে। আর বিকালবেলাতে আজকে বর্মশাই সন্ধ্যেবেলাতে সন্ধ্যা পুজো দেওয়ার পর বেরিয়েছিলাম, চলো ঘুরে আসি বলে মন্দিরে গেছিলাম। যে মন্দির আমাদের আসানসোলে এত বছর ধরে বন্ধ ছিল, সেই মন্দির কালকে খোলা হয়েছে। সেই মন্দির আজকে গিয়ে দুজনে মিলে দর্শন করে এলাম ভগবানের কৃপায়। ভালো লাগলো, কিছুক্ষণ বসলাম। খুব ভিড়, মানে ভালোই মানুষ হচ্ছে, তো এরপর তো আরোই ভিড় হবে। তা আজকে দর্শন করে চলে আসি, সবই ভগবানের ইচ্ছা। চলো বন্ধুরা, অনেকটাই রাত হয়েছে, অনেক অনেক ভালোবাসা নিও। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।